লুচি, সুজি আর গরম গরম এক কাপ রং চা। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই লুচি এবং সেই সঙ্গে সঙ্গে যে সুজিটি আম্মু বানিয়েছে সেটার রেসিপি। লুচিগুলো দেখুন কতটা ফুলকো আর লোভনীয় হয়েছে। এই রকম ফুলকো লুচি তৈরি করার জন্য প্রথমেই লুচির ডো প্রস্তুত করে নিতে হবে। ডো তৈরি করার জন্য চুলার মধ্যে গরম পানি করে নিতে হবে, দেন সেখানে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ কালো জিরে দিতে হবে। এরপর সেই পানির পরিমাণ অনুযায়ী ময়দা দিয়ে খুব ভালোভাবে একটি খমির তৈরি করতে হবে। যখন খমিরটি একটু হালকা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটি ডো তৈরি করতে হবে। তারপর ডোটিকে বেলে নিয়ে ঠিক রুটির থেকে একটু মোটা রাখতে হবে। দেন এটাকে গ্লাস বা অন্য কোনো কিছু দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। বিভিন্ন রকমের কাটার কিনতে পাওয়া যায় বাজারে, চাইলে আপনারা সেগুলো দিয়েও কেটে নিতে পারেন। এরপরেই তো চুলার মধ্যে প্যান বসিয়ে প্যানের মধ্যে সাদা তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে এইভাবে লুচিগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। প্রথমে চুলার হিটটি হাইয়ে রাখতে হবে তেলটি গরম করার সময়। তারপর তেলটি যখন একদম ফুল হিট হয়ে যাবে তখন চুলার হিট একদম লোয়ে রেখে এটাকে ভাজতে হবে। আর দেখতে পারছেন লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আসলে তেলটা যদি খুব ভালোভাবে আপনি গরম না করেন তাহলে কিন্তু লুচিটা ফুলতে যাবে না। তো তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই তো এই সেম প্রসেসে এক এক করে সবগুলো লুচি আম্মু এইভাবে ভেজে নিচ্ছে। চাইলে আপনারা একটি লুচি আলাদা করেও ভাজতে পারেন, কিংবা যদি হাতে সময় কম থাকে তাহলে 2টি থেকে 3টি দিয়েও কিন্তু ভাজতে পারেন। তবে একটি দিলে লুচিগুলো খুব তাড়াতাড়ি ফুলে ওঠে, আর যখন একটু বেশি দেওয়া যায় তখন দেখা যায় যে দু একটা ফুলছে, দু একটা ফুলতে চাইছে না। তো যাই হোক, এই তো সবগুলো লুচি এভাবে ভেজে নিচ্ছে আম্মু। আর আম্মু ভাজছিল ওপাশে, আমি তারপরে যখন মোবাইল নিয়ে গেলাম সেটা ভিডিও করার জন্য, তখন আম্মুকে আমি একটু হেল্প করার জন্য আমিও দু একটা ভেজে দিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে দেখতে পারছেন লুচিগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে ওদিক থেকে, আর এদিক থেকে আম্মু অন্য একটি প্যানের মধ্যে লুচি দিয়ে খাওয়ার জন্য সুজির একটি আইটেম তৈরি করছে। এই সুজিটা একটু অন্যভাবে আম্মু তৈরি করছে। দেখতে পাচ্ছেন প্রথমে ঘি দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিল। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেয়া হলো চিনি। তো চিনিটা গলার জন্য সেখানে আর একটু খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে, সুজিটাও সিদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। আর এদিক থেকে দেখছেন আমি 1 কাপ গরম গরম লাল চা নিয়ে নিয়েছি হাতে। তো তারপর যখন পানি আর চিনি এটা গলে যাবে তখন দেখবেন যে সুজির মধ্যে পানির পরিমাণটা আরও বেড়ে গিয়েছে। এরপর সেই পানির মধ্যে সুজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবেন। এই তো ডাইনিং টেবিলে চলে এসেছি, সবগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে এবং সুজিটিও তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো এখন খেয়ে আপনাদেরকে বলবো যে এটা স্বাদ কেমন হয়েছে। একটু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা ফুলকো আর লোভনীয় হয়েছে। এবার শুধু খাওয়ার অপেক্ষা। সুজির মধ্যে এই তো লুচিটিকে এভাবে দিয়ে দেন, লুচির ভিতরে সুজিটিকে ভরে জাস্ট মুখে দেওয়ার অপেক্ষা। তো ঠিক আছে, খেয়ে তাহলে বলছি এটা ঠিক খেতে কেমন হয়েছে। আহা হা হা হা, জাস্ট ফাটাফাটি, অসাম। দেখুন ভিতরটা কতটা ফুলকো হয়েছে, আর সুজিটিও খেতে ভীষণ ইয়ামি হয়েছে। চাইলে কিন্তু আপনারা বিকেলের নাস্তার জন্য বাড়িতে এইভাবে তৈরি করে ফেলতে পারেন লুচি এবং সুজি। এদিক থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি 1 কাপ গরম গরম লাল চা নিয়ে নিয়েছি। চাটা আমি তখনই নিয়েছিলাম যখন সুজিটা আম্মু তৈরি করছিল, কিন্তু চাটা 2-1 চুমুক পান করেছিলাম, তখন চাটা বাকি রয়েছে। বাকি চাটা এখন আমি পান করব। আর চা পান করতে করতে আপনাদের থেকেও বিদায় নিয়ে নেব আজকের মতো। সবাই মিলে বিকেলের নাস্তাটি এখন আমরা খাবো। আর আপনাদের যদি খেতে ইচ্ছে করে অবশ্যই আগামীকাল আপনারা বাসায় এটা তৈরি করবেন, দেন আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। ভালো থাকবেন সবাই। আজ তাহলে আসি, আজকের মতো আল্লাহ হাফেজ।